নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠেই মাত্র একটি কাজ করুন, আপনি সুখবর পাবেনই। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। মাত্র একটি কাজ আপনাকে করতে হবে, তাহলেই আপনি সুখবর পাবেন। আপনার জীবনের সমস্ত বাধা কেটে গিয়ে আপনার দিনটি শুভ হয়ে যাবে। আপনি দিনের পর দিন হয়তো পরিশ্রম করে চলেছেন, কিন্তু কোনো ভালো ফল পাচ্ছেন না। বারে বারে হতাশ হচ্ছেন, শরীরের নানা সমস্যায় আপনার হতাশা বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিন হয়তো কোনো সুখবরের আশায় আপনি দিন গুনছেন, কিন্তু নিরাশ হচ্ছেন বারে বারে। দিনের শুরুটি যদি আপনি একটি কাজ দিয়ে করেন, তাহলে আপনার জীবনে সেই সুখবরটি আপনি খুব শীঘ্রই পাবেন। আপনার দিনটিও শুভ হয়ে যাবে। কি এমন কাজ? সেই নিয়ে আজকের ভিডিও। ঘুম থেকে উঠে যে চিন্তাটি আপনার মনে সবার আগে আসবে, তার প্রভাব আপনাকে সারা দিন বহন করতে হবে। আপনি আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভ চিন্তা সরিয়ে দিন। কিন্তু নেগেটিভ চিন্তা দূর করবেন কিভাবে? কারণ মন যে বড়ই দুর্বল। জীবনের নানা জটিলতায় কাটানো আগের দিনের স্মৃতিতে হৃদয় আচ্ছন্ন হয়ে রয়েছে। সমস্যা যখন চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরবে আর সমস্যার সমাধানের পথ তাকে রুদ্ধ, তখন ভোরের আলোতেও মনের অন্ধকার কিছুতেই কাটতে চায় না। ঠিক এই রকম অবস্থায় এক ভক্ত মাকে প্রশ্ন করলেন, মা, মনের দুর্বলতা যে কাটে না মা, মনের দুর্বলতা কাটাবো কিভাবে মা? মা উত্তরে তাকে বলেছিলেন, ওটা যে প্রকৃতির নিয়ম বাবা। দেখো না, প্রকৃতিতে অমাবস্যা পূর্ণিমা যেমন আছে, ঠিক তেমনভাবেই মনও কখনো বা ভালো, কখনো বা খারাপ। তোমার আকাশের চাঁদটি যে মেঘে ঢেকেছে, কিন্তু দেখবে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘ সরে যাবে, তবে তো চাঁদটিকে দেখতে পাবে গো। এই কথা শুনে সেই ভক্ত মাকে বললেন, কত আর মনের সাথে লড়াই করব মা, এক বাসনা জাগছে তো অন্য বাসনা উঠছে। মা উত্তরে তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা যে থাকবেই। ওসব বাসনায় তোমাদের কিচ্ছু হবে না, কারণ তিনি তোমাদের রক্ষা করবেন। যে তার শরণাগত হয়, যে সব ছেড়ে তার আশ্রয় নেয়, যে ভালো হতে চায়, তাকে তিনি রক্ষা যদি না করেন, তবে সে তো তারই মহাপাপ। তোমরা তার ওপর নির্ভর করে থাকো। তার ওপর নির্ভর করে থাকলে সব হয়। তার ওপর নির্ভর করে থাকতে জানতে হয়, আর তাকে বলতে হয়। তিনি ভালো করতে হয় করুন, আর ডোবাতে হলে ডোবান, কিন্তু বাবা, ভালো কাজটি যে তোমায় করে যেতে হবে। আর মনে প্রাণে তাকে ডেকে বলতে হবে, তিনি যেন তোমায় শক্তি দেন তোমার কাজ করার জন্য। সময়টা 1895 সাল। ঠাকুরের শিষ্য প্রেমানন্দজি তখন তীর্থ করতে গেছেন। তিনি ঠাকুরের একটি ছবি সাথে করে নিয়ে থাকতেন। ছবিটি বাঁধানো। তিনি ছবিটি পুজো করে মিছরি ভোগ ঠাকুরকে নিবেদন করতেন এবং পুজো শেষে সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন। সেই সঙ্গে শ্যামসুন্দরের প্রসাদও তিনি প্রতিদিন গ্রহণ করতেন। সেখানকার স্বাস্থ্যকর জলহাওয়ায় তার খুব খিদে পেত। এরই মাঝে পড়েছে একাদশী তিথি। বৈষ্ণব বাবাজিরা প্রত্যেকেই উপবাসী সেদিন। এদিকে তার খিদে পেয়েছে। খিদে পাওয়ায় বৈরাগীদের আখড়ায় তিনি উপস্থিত হলেন। তাদের কাছে মিলল হাতে বাঁধানো চাপাটির সাথে বিশেষ ধরনের শাকের ঝোল। খিদের মুখে সেই খাদ্য যেন তার অমৃত সমান মনে হলো। তিনি ঠাকুরের ছবির কাছে আবার প্রণাম জানালেন আর বললেন, ঠাকুর তুমি আছো এ নিশ্চিত, আর একদিনের কথা।
সেদিন তিনি ভিক্ষায় বেরিয়েছেন। ভিক্ষায় বেরিয়ে তিনি যা সংগ্রহ করবেন তাই দিয়ে সেদিনের মতো পেট ভরাবেন, এটাই ছিল তার পরিকল্পনা। ভিক্ষায় বেরিয়ে এক গৃহস্থের ঘরে তিনি উপস্থিত হলেন, কিন্তু গিয়ে দেখেন কি সর্বনাশ! গৃহস্থের চালাঘরে আগুন লেগেছে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগত্যা তিনি ফিরে আসছেন, কিন্তু ফিরে আসার সময় গৃহকর্তা পথরোধ করে দাঁড়ালেন। বললেন, খালি হাতে যে ফেরা চলবে না বাবা। সমস্ত বিপত্তি অগ্রাহ্য করে সেই গৃহস্বামী তাকে কিছু রুটি দিলেন, আর সেই রুটি দিয়েই সেদিনের মতো তার পেট ভরেছিল। জীবনের বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পরিবর্তিত হয়ে যায়। খিদের সময় এক টুকরো রুটির মধ্যেই যেন সুখবরের বার্তা নিহিত থাকে। ঠিক তেমনভাবেই একটা বস্ত্রখণ্ড যে আপনার জীবনে সুখবরের বার্তা বহন করতে পারে, এই কথাটি প্রমাণ করে স্বামীজির জীবনের একটা ঘটনাতে। স্বামীজি তখন ব্রজধামে পরিভ্রমণরত। দিন কতক গোবর্ধন পর্বত থেকে রাধাকুণ্ডে এসেছেন। রাধাকুণ্ডে এসে একমাত্র পরিধেয় কৌপনটি তীরে রেখে স্নান করতে নামলেন, কিন্তু স্নান করে উঠে দেখেন বস্ত্রখণ্ডটি কোথায়? এখানে তো নেই। এদিক ওদিক তাকিয়ে দেখলেন বস্ত্রখণ্ডটি গাছের ওপর, বানরেরা সেখানে নিয়ে রেখে দিয়েছে। এখন উপায়? স্বামীজি তখন নিজেকে বড্ড অসহায় মনে করতে লাগলেন। অভিমানে ভাবলেন তিনি আর কি করবেন, আর কোনো উপায় নেই। গহন বনে প্রবেশ করে অনাহারে দেহত্যাগ করবেন। তিনি এ কথা মনে মনে ভাবছেন। এমন সময় কোথা থেকে একজন এসে একটা গেরুয়া বস্ত্র এবং কিছু আহার রেখে গেছেন। সেটা স্বামীজি আগে দেখেননি, পরে দেখলেন। কে আসলো স্বামীজিকে গেরুয়া বস্ত্র দান করতে? তিনি কিভাবে জানলেন যে তার সেই মুহূর্তে গেরুয়া বস্ত্রেরই প্রয়োজন? মনের কোণে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর বিশ্বাসে মিলায়, তর্কে নয়। আপনি আপনার জীবনেও যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন আপনার জীবনেও এরকম ছোট ছোট হাজারো ঘটনা ঘটে চলেছে যার উত্তর তর্কে পাওয়া যায় না। একমাত্র বিশ্বাস ও ভক্তি থাকলেই এর উত্তর আপনি পাবেন। আপনার অন্তরের বিশ্বাস ও ভক্তিকে দৃঢ় করে রাখার জন্যই আপনাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটি কাজ করতে হবে, যে কাজের কথাটি বলেছেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুর বলেছেন, প্রত্যেক দিন তোমাদের একটি সংকল্প করতে হবে, তোমাদের নিজেকে নিজে বলতে হবে, হরি বলো, গাঁট খোলো। গাঁটটি হলো আমাদের জন্মান্তরের সংস্কার বা পুঁটুলি। প্রত্যেক দিন এই সংকল্প যদি আমরা করতে পারি, আমরা যদি সংস্কার মুক্ত হতে পারি, হরি বলো অর্থাৎ পরম প্রিয় পরমেশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়ার সংকল্প করতে হবে। কিন্তু এখন মনে হতে পারে যে প্রতিদিন ঘুম থেকে উঠে কেন, দিনের অন্য সময় নয় কেন? এই উত্তরও দিয়েছেন ঠাকুরের মানসপুত্র শ্রী ব্রহ্মানন্দজি। তিনি বলেছেন, এক আসন, এক জপ, এক উদ্দেশ্য। আসন জাগ্রত না হলে তাকে জীবন্ত করতে হয়। আপনি যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় একই সংকল্প করেন, তাহলে আপনার কাজটি হতে বেশি সময় নেবে না। আপনার জীবনে সুসময় আসবে, জীবন সুন্দর হয়ে যাবে, সারাটা দিন আপনার ভালো থাকবে, সারাটা জীবন আপনি ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।